2024-এ লঞ্চ হতে যাচ্ছে 5টি এক্সক্লুসিভ স্মার্টফোন, যেগুলোর মধ্যে কিছু ডিভাইস এত বেশি পাওয়ারফুল যে ফ্ল্যাগশিপ ফোনের পুরো ডেফিনেশন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কারণ কোন ফোনটা আসলে রিয়েল উইনার আর কোনটা শুধু নামে শক্তিশালী, যেটা না দেখলে পুরো পিকচারই মিস করে যেতে পারেন। আমাদের লিস্টের এক নম্বরে আছে OnePlus Turbo 6X। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ফিনিশ এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের, যার কারণে ফোনটির ওজন এসে দাঁড়ায় 208 গ্রামে। ফোনটিতে থাকছে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এটা থাকছে সিঙ্গেল পাঁচ হোল ক্যামেরা এবং ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6360 প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G65। ক্যামেরা হিসেবে থাকছে 50+2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির বেস ভ্যারিয়েন্টে পাচ্ছেন 8GB 128GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও ফোনটির এক্সট্রা ফিচার হিসেবে থাকছে IP46 ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্ড্রয়েড 16। প্রাইসের কথা বললে বাংলাদেশে এই ফোনটির আনঅফিসিয়াল দাম প্রায় 28,000 টাকার আশেপাশে এবং অফিসিয়ালিভাবে এলে 35,000 টাকার কাছাকাছি থাকতে পারে, আর লঞ্চ হতে পারে জুন মাসের শেষের দিকে। আমাদের লিস্টের 2 নম্বরে আছে Motorola Moto G Max। ফোনটির ব্যাক সাইডে থাকছে সিলিকন ইকো লেদার ফিনিশ এবং ফ্রেমটি প্লাস্টিকের, যার কারণে ফোনটির ওজন এসে দাঁড়ায় 183 গ্রামে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে এবং এতে থাকছে সিঙ্গেল 5 হোল ক্যামেরা এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 6400 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57। ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফোনটির এক্সট্রা ফিচার হিসেবে থাকছে IP68 এবং 69 ওয়াটার রেজিস্ট্যান্স এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 16। প্রাইসের কথা বললে বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল দাম প্রায় 60,000 টাকা হতে পারে, আর লঞ্চ হতে পারে জুন মাসের 25 তারিখের আশেপাশে। আমাদের লিস্টে 3 নম্বরে আছে Xiaomi Redmi 17 5G। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ফিনিশ এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের, যার কারণে ফোনটির ওজন প্রায় 217 গ্রামের আশেপাশে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং এতে থাকছে সিঙ্গেল 5 হোল ক্যামেরা এবং ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্জ রিফ্রেশ রেট এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon-এর 6S Gen 3 প্রসেসর এবং জিপিইউ হিসেবে পাবেন Adreno 619। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 8GB 256GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR3X। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 7000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফোনটির এক্সট্রা ফিচার হিসেবে থাকছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্ড্রয়েড 16। প্রাইসের কথা বললে বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল দাম 32,000 টাকার আশেপাশে হতে পারে, তবে অফিসিয়াল লঞ্চের সময় দাম পরিবর্তনও হতে পারে, আর লঞ্চ হতে পারে জুন মাসের শেষে অথবা জুলাইয়ের শুরুর দিকে। আমাদের লিস্টে 4 নম্বরে আছে AI+ Nova 2 Pro 5G। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ফিনিশ এবং ফ্রেমটিও প্লাস্টিকের। এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে এবং এতে থাকছে সিঙ্গেল 5 হোল ক্যামেরা এবং 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে এখানে থাকছে Dimensity 7300X এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615। ফোনটির বেস ভেরিয়েন্ট হবে 128GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া ফোনটির এক্সট্রা ফিচার হিসেবে থাকছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্ড্রয়েড 15। প্রাইসের কথা বললে বাংলাদেশে এই ফোনটির আনঅফিসিয়াল দাম প্রায় 17,000 টাকার আশেপাশে হতে পারে, আর লঞ্চ হতে পারে জুলাই মাসে। আমাদের লিস্টের সর্বশেষ ফোন Vivo T5। ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ফিনিশ এবং ফ্রেমটিও প্লাস্টিক, যার কারণে ফোনটির ওজন এসে দাঁড়ায় 219 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.75 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে এবং এতে থাকছে সিঙ্গেল 5 হোল ক্যামেরা এবং ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon-এর 6S Gen 2 প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ক্যামেরা হিসেবে থাকছে 50+2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8GB 256GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 7200 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইসের কথা বললে এই ফোনটির আনঅফিসিয়াল দাম প্রায় 20,000 টাকার হতে পারে, আর লঞ্চ হতে পারে জুলাই মাসের শেষের দিকে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।